প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চোখ রাখব নওশাদ সিদ্দিকী তার দিকে। আমাদের আজকে মূলত খবর হবে নওশাদ সিদ্দিকী এবং বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কেন্দ্র সরকার অমিত শাহকে চোর বলে স্লোগান। আব্বাস সিদ্দিকী ডাক দিয়েছে, ভাঙড়ের শওকত মোল্লাকে দেখে চোর স্লোগান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলেন, আমি আপনাদেরকে শপথ করেছি, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মানুষের জন্য বলে যাব। লিভার কেন, যদি বুকে গুলি চালাই গুলি খাবো, কিন্তু আমি পিছিয়ে থাকার ছেলে নয়, সেটা ভাঙড়ের মানুষ ভালো জানে। আমি সামনে থেকে দাঁড়িয়ে লড়াই দেবার ছেলে। ভাঙড়ে একটা জায়গায় শওকত মোল্লা যাচ্ছিল, সেখানে দেখা গিয়েছে শওকত মোল্লাকে দেখে চোর স্লোগান। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অমিত শাহকে চোর বলে চিল্লাইয়ে উঠলেন এবং মোদিকেও চোর বলে চিল্লাইয়ে উঠলেন। বারবার মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে একাধিকবার চোর চোর বলে স্লোগান দিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকে চোর স্লোগান দিয়েছেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এটা দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী মমতাকে চোর স্লোগান দিয়েছে। শুভেন্দু অধিকারী হাজার হাজার মানুষকে নিয়ে হাতে লিফলেট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চোর স্লোগান দিয়েছে। মমতাকে চোর স্লোগান দেওয়ায় হাজার হাজার মানুষ চিল্লে উঠেছে শুভেন্দু অধিকারীর সুরে সুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে চোর স্লোগান দিয়েছেন বিধানসভাতে, দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়েছে। আব্বাস সিদ্দিকী, নওশাদের দাদা আব্বাস সিদ্দিকী তিনি কি বলেছেন? আব্বাস সিদ্দিকী তিনি ডাক দিয়েছেন, আসো আলেম ওলামা সমাজ, আমাদের সামনে থেকে লড়াই দিতে হবে না, আমাদের কমসে কম পাশে থাকো। আমরা দেখতে চাই কারা ইসলামকে মেটাতে চাইছে, আমাদের একটু দেখার দরকার আছে। ফুরফুরার পীরজাদা আব্বাস সিদ্দিকী, যিনি নওশাদ সিদ্দিকীর দাদা, তিনি ডাক দিয়েছেন। দর্শক, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো খবরের দিকে। সকলকে বলবো আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, আমাদের সাথে জুড়ে থাকুন।